মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাত বোমা বিস্ফোরণে 5 শিক্ষার্থী আহত হয়েছেন। কালকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়তে যান। এ সময় হঠাৎ একটি হাত বোমা বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবিদা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমার বই আনতে গেছি, আর ভিতর ও আইসে, আর পর বইছে মনে হয় বোমটার পাশে এমন আটটা দিচ্ছে আর ঠাস করে ফেটে গেছে। আমার গান্ধারে কিছু দেখা যায় নাই। আমার চোখের সামনে দেখি মাইয়ার পোশাক পরতে আছে, কোনো কিছু নাই শরীরে, আগুনে পড়তে আছে, এই আঙুলটা এই তুরি জ্বলতে আছে খালি এরকম সূর্য থেকে। আবার মানে আর 2 ঘন্টা আমি আর 4টা ধরছি রক্তে আমার জড়াই গেছে। আমি তাড়াতাড়ি ধুয়ে আলাইছি পোলা কোলা লোম দেখে। আমার মা 4 জন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী, তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি 3 জন কালকিনির স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে বাচ্চাদের, ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নিব।